আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো দেখতেই পাচ্ছেন ওয়ার্ড্রোব। এই ওয়ার্ড্রোবটা অনেক দিন ধরে কেনার কথা ছিল। আম্মা অনেক দিন ধরে বলছিল একটা ওয়ার্ড্রোব কিনবে। আজকে গিয়েছিলাম বাজারে আপনাদের ভাইয়ের সাথে। আমার সোনা পাপা শুধু ঘোরাঘুরি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তো আপনাদের ভাইয়া গিয়েছিল একটা কাজে। আমার ছেলে যেহেতু শুধু ঘোরাঘুরি করতে চায়, সেজন্য আপনাদের ভাইয়া বলল তুমিও চলো বাবুকে নিয়ে। তো আমরা গিয়েছিলাম বাজারে। তখনই আম্মা বলল যে ওয়ার্ড্রোব দেখার জন্য। তো আম্মা বলেছিল যেহেতু, সেজন্য আমি আর আপনাদের ভাইয়া চলে গিয়েছিলাম ওয়ার্ড্রোবের দোকানে। গিয়ে আমরা পছন্দ করে নিলাম ওয়ার্ড্রোব। আব্বাকে ফোন করলাম, আব্বা যেহেতু স্কুলে ছিল, ওখানে আমার আব্বার স্কুল, তো আব্বাও চলে গিয়েছিল ওয়ার্ড্রোব দেখার জন্য। তো আব্বারও পছন্দ হয়ে গেল। তারপর আমরা ওয়ার্ড্রোব কিনে বাসায় নিয়ে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন দুটো ওয়ার্ড্রোব। এটা হলো আমার আম্মা আর আমি কাপড় রাখার জন্য। আর দেখতেই পারলেন আপনারা ছোট একটা ওয়ার্ড্রোব এনেছি আমার সোনা পাপার জন্য। দেখতে পাচ্ছেন কতটা খুশি আমার সোনা পাপা। সে তার ওয়ার্ড্রোব পরিষ্কার করে নিচ্ছে, মুছে নিচ্ছে ভালো করে। বলছিল যে আমার গডরেজ এগুলাই বলছিল আর কি। ভীষণ খুশি হয়েছে বাচ্চা মানুষ। তো ওর ওয়ার্ড্রোবে কাপড় রাখতে গেলে বলে যে আমার ওয়ার্ড্রোব, কাপড় রেখেছো কেন, এগুলাই বলতে থাকি আর কি। এতো দেখেন আমি এই বড় ওয়ার্ড্রোবটায় আমি আমার এক সাইডে কাপড় রেখে দিয়েছি, আপনারা দেখতেই পারলেন। তো আর একটুখানি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ার্ড্রোবটা। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আব্বারও ভীষণ পছন্দ, আম্মারও ভীষণ পছন্দ হয়েছে। তো সবারই পছন্দ হয়েছে আর কি। আপনাদের ভাইয়ারও পছন্দ হয়েছে। তো দেখতেই পারছেন এখানে ছিল টেবিল আর শোকেস। তো টেবিলটা সরিয়ে শোকেস একটুখানি দক্ষিণ সাইডে নিয়ে তারপর ওয়ার্ড্রোবটা রাখা হয়েছে। আর এদিকে হলো আমার রুমে এই ওয়ার্ড্রোবটা রেখেছি, মানে আমার সোনা পাপার ওয়ার্ড্রোব। এ তো দেখেন আমার সোনা পাপার কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দিয়েছি। আর এখানে আমার ওড়নাগুলো আর বরখাগুলো রেখে দিব। আমার যেহেতু তেমন একটা কাপড় নেই, আমি কাপড় বেশি কিনি না, তো যেগুলো আছে সেগুলো আমি ভাঁজ করে রেখে দিচ্ছি আর কি। এই তো ওয়ার্ড্রোবের নিচের সাইডে রেখেছিলাম ওড়না আর আমার বরখা। তো তেমন একটা ভালো লাগছিল না দেখতে, মানে জায়গা কম, সেজন্য ভাবলাম উপর সাইডে আমার ওড়না আর বরখা রেখে দিই, আরও কিছু কাপড় রাখতে পারবো। আর আমার সোনা পাপার কাপড়গুলো নিচে রেখে দিই। এই তো আমি কাপড় রেখে দিলাম দুটো ওয়ার্ড্রোবেই। অনেক দিনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আমার অনেক দিনের ইচ্ছা আমার সোনা পাপার জন্য একটা ওয়ার্ড্রোব আর আমাদের সবার জন্য একটা ওয়ার্ড্রোব আনবো, মানে আমাদের সবার কাপড় রাখার জন্য। এই তো দেখেন আমার সোনা পাপার ওয়ার্ড্রোবের উপরে আমি জায়নামাজ রেখে দিয়েছি, আমার জায়নামাজটা রেখে দিয়েছি। আর এখানে আমি কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি, যেহেতু ওয়ার্ড্রোবের ভিতরে রাখতে হবে। ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। আর এখানে আমার রুমটা আমি পরিষ্কার করে নিলাম, বিছানাগুলোও গুছিয়ে নিলাম। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।